ডিজাইনটা দেখতে অনেক সুন্দর তাই না? চলেন দেখে আসি আমরা এটা কিভাবে খুব সহজেই করতে পারি এরকম একটা ডিজাইন। তো তার জন্য আমরা ফার্স্টে হচ্ছে আমাদের একটা ফাইল নিয়ে নিতে হবে। আমি একটা স্কোয়ার সাইজ ফাইল নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা চাইলে হচ্ছে গ্রিড দিয়ে দিতে পারি পাশে, বা না দিয়েও কাজ করতে পারি, সমস্যা নেই। তার জন্য আমরা সরাসরি দেওয়ার জন্য হচ্ছে ভিউয়ে চলে যাব। দেন এখান থেকে গ্রিডস, দেন নিউ লেয়ার গ্রিড, এখান থেকে আমরা একটা দিয়ে দিলাম। বা আমরা ইন্ডিভিজুয়াল দেওয়ার জন্য এখান থেকে কন্ট্রোল আর দিব। দেন হচ্ছে কন্ট্রোল আর দিয়ে এইভাবে হচ্ছে এটা দিয়ে দিতে পারি। সো আপনারা যে কোনোভাবেই করতে পারেন, এটা কোনো ম্যাটার হবে না। ওকে, দেন আমরা হচ্ছে চলে যাব প্রিফিগ বা হচ্ছে পিন্টারেস্ট, যেখানে হচ্ছে আমরা লিখব এই যে এরকম ওয়ার্ড লিখলে, মানে এইখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি সবগুলাই হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। মানে আমরা এইগুলো পাওয়ার জন্য কি কি কিওয়ার্ড ইউজ করেছি। তো আমি আপাতত এখান থেকে একটা সেভ এজ দিয়ে নিয়ে গেলাম, বা এখান থেকে সরাসরি কপি করতে পারেন। এখানে প্রচুর আছে, এই যে প্রচুর আছে, তো আপনারা এই পেয়ে যাবেন। কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোর জন্য আমাদের কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে কষ্ট করে। দেন ওইখানে পেয়ে যাবেন আমরা কি কি কিওয়ার্ড ইউজ করেছি। এইটা আমরা প্রিন্টারেস্ট থেকে নিতে পারি, এরপরে হচ্ছে প্রিফিক থেকে নিতে পারি, শাটারস্টক থেকে নিতে পারি। এইভাবে অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা নিতে পারি। দেন আমরা এটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, এইখানে কিন্তু আমি অন্য একটা ছবি, টোটালি অন্য একটা ছবি ব্যবহার করেছি। মানে এই পাশে তো আমরা এখন করব এই পাশে দিয়ে নতুন করে একটা অন্যরকম ডিজাইন, মানে আমাদের দুইটা যেন ভিন্ন হয়। ওকে, মানে ডিজাইন প্রসেস সেম, এক একটা এক এক রকম হবে। আর যদি আপনারা হচ্ছে সেম ভিডিওটাই দেখতে চান তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন, আমরা চেষ্টা করব হচ্ছে ওইটাও দেখানোর জন্য। তো আমি এইভাবে ছবি খুবই কম নেই। আমি করি কি, ফার্স্টে হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করি, দেন ওইটাকে ডাউনলোড করে এখান থেকে আপস্কেল করে নিই। এই যে ইমেজ আপস্কেলার বা অন্যান্য যে ইমেজ আপস্কেলারগুলো আছে ওইগুলো দেখে আপস্কেল করে নিই। কারণ আমরা প্রিন্টারেস্ট বা হচ্ছে ইয়ানডেক্স এই ওয়েবসাইটগুলো থেকে ছবি নিলে ওইগুলা কোয়ালিটি ঠিক থাকে না, মানে একটু লো কোয়ালিটিরই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এইগুলাকে হচ্ছে একটু ঠিক করে নিতে হয়। আচ্ছা, এটা আমাদের একটু সময় নিতে পারে। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে ওয়েব ব্যাকগ্রাউন্ড, যেটা ল্যাপটপ ডিসপ্লে কোড। এটা লিখলেই পেয়ে যাবেন। তো এই কিওয়ার্ড সবগুলাই হচ্ছে আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে, ওইখান থেকে কালেক্ট করে নেবেন কষ্ট করে একটু। দেন এইখান থেকে আপনারা অনেক পাবেন, এইগুলো নিতে পারেন। বা এখানে যদি আমি ফ্রিবিকে যাই, এখানে যদি এটা লিখি, সো 2.28.9 কে ইমেজ আসছে, এখান থেকে নিতে পারেন। বা হচ্ছে ইএনডেক্স একটা ওয়েবসাইট আছে, সো এইখান থেকে নিতে পারেন, এই ইএনডেক্স। এরপরে হচ্ছে শাটারস্টক আছে, অ্যাডোবি স্টক আছে, মানে অনেক প্রচুর পরিমাণ ওয়েবসাইট আছে যেগুলো থেকে হচ্ছে আপনারা এরকম ইমেজ পেয়ে যাবেন, কোনো সমস্যাই হবে না। দেন আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমাকে কিন্তু আরো অনেক, পিন্টারেস্টে একটা সিলেক্ট করার ক্ষেত্রে তারপর আমাকে এখানে আরো অনেক প্রচুর দেখাবে এরকম ইমেজ। এই দেখেন, অভাব নাই কিন্তু আমাদের, মানে এত পরিমাণ ইমেজ আছে যে হচ্ছে বলার বাইরে। সো আপনি এখান থেকে যখন আরেকটা সিলেক্ট করবেন, দেন আপনাকে সেম স্টাইলে আরো অনেক দেখাবে। তো আমি এখানে একটা কাজ করবেন কি, আপনারা যখন প্রিন্টারেস্টে ভালো কিছু দেখতে পারবেন সাথে সাথে ওইটাকে হচ্ছে সেভ করে নেবেন, কারণ সব সময় ভালো কিছু পাওয়া যায় না। অনেক সময় হচ্ছে আপনি খুঁজতেছেন কিন্তু আপনি ওইটা পাবেন না, আবার অনেক সময় আপনার কোনো প্রয়োজনই নেই কিন্তু ওইটা আপনার সামনে বাজবে অটোমেটিকলি। সো আপনাদের যেগুলো ভালো লাগবে অবশ্যই সেভ করে রাখবেন, তারপর একটা ফোল্ডারে ফেলায় রাখেন। দেন যখন প্রয়োজন হবে হচ্ছে কাজে লাগাতে পারেন। এটা হচ্ছে টিপস একটা, কারণ আমিও এটা করি, সব সময় সেভ করে রেখে দিই। আচ্ছা, ইন্ডেক্সে গেলাম, দেন এইখানে আমরা ওইটা লিখলাম। দেন সার্চ, এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিব।
ইমেজ আপস্কেলার যাব, দেন এখান থেকে সোর্স ইমেজ, দেন ওই যে আমরা মাত্র কিন্তু আমি আগে কাজ করেছি এই ইমেজটা নিয়ে, তো আমরা এখন এইটাকে ডাউনলোড করছি, এটাকে করছি, তো আমি এটাকে হচ্ছে আপস্কেল করলাম, ধরেন এটাকে আপস্কেল করব, তার জন্য সিলেক্ট করে এখানে আপস্কেল স্টার্ট দিয়ে দেব। তো আমার এটা আজকের আপাতত লিমিট শেষ, তো অন্য মিল দিয়ে ট্রাই করতে হবে। এই যে ইমেজ আপস্কেলার, দেন হচ্ছে আপনি শুধু আপস্কেল করেই ডাউনলোড করে নিলেই কাজ শেষ। তারপর এখানে চলে আসবেন, দেন হচ্ছে ফিল্টার, ক্যামেরা রো ফিল্টারে চলে যাবেন, কারণ আমাদের ইমেজটাকে আরেকটু হচ্ছে ভালো কোয়ালিটি করতে হবে। দেন এখান থেকে বেসিকে চলে যান, এখান থেকে এই কালারগুলোকে হালকা অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রাস্টটাকে বাড়ালাম, দেন হাইলাইট এটাকে বাড়ানো যায়, শ্যাডোটা বাড়ানো যায়, হোয়াইট, টেক্সচারটা কমাবো অলওয়েজ, আর যদি দেখি আমাদের টেক্সচার নেই তাহলে হালকা বাড়াতে পারি। দেন আমি এগুলো করে দিয়ে এখানে ইফেক্টে চলে গেলাম, দেন এটাকে হালকা বাড়িয়ে দিলাম, দেন ওকে করে দিচ্ছি। যদি খেয়াল করেন আমাদের বিফোর আফটারের মধ্যে অনেকটা কিন্তু এই যে বিফোর, এই যে আপনার বিফোর আফটার, এই যে আমাদের আফটার, এই যে বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর। সো আমাদের কিন্তু কালারটা অনেকটাই হচ্ছে বেটার আসছে আগের থেকে, যদি খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেন হচ্ছে আমরা এইখানে চলে যাব, এখান থেকে আমরা ফার্স্টে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ওইটাকে সিলেক্ট করতে পারি, তারপর এখানে হচ্ছে মার্কস করে দিব, তারপর এখানে ব্রাইটনেসটাকে একটু যদি আমাদের বেশি মনে হয় তাহলে কমাতে পারি, আর কম মনে হলে বাড়াতে পারি। দেন কন্ট্রাস্টটাকেও সেম। ওকে, দেখেন আমাদের ইমেজ কিন্তু এই কোয়ালিটি ছিল না, এখন যেটা আছে ওইটা ছিল না, অনেকটাই হচ্ছে কম ছিল। দেন আমরা আবার সেম কাজ করব, এখান থেকে আমরা লেভেল, কার্ভস, এক্সপোজার, দেন হোর্স সিলেকশন, কালার ব্যালেন্স সবগুলোতেই টুকটাক কাজ করতে পারি। দেন আমি সিলেক্টিভ কালার, এটা কিন্তু অনেকটাই মজার বিষয়, মানে একটা জিনিস আমি দেখাই, এই যে আমি রেড কালার সিলেক্ট করলাম, আমি রেড কালারটাকে যদি এইভাবে করে দিই দেখতে পাচ্ছেন অনেক বেড়ে গেল। দেন এই যে কালার কিন্তু রেড থেকে কিন্তু ইয়েলোতে চলে আসছে, সরি অরেঞ্জে চলে আসছে। দেন আমাদের কিন্তু এখানে কালার লুকআপটা একদম চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে অনেকটাই মজার, মানে আপনি একটা ইমেজকে সরাসরি অন্য কালারে নিয়ে যেতে পারবেন কোনো সাইড ইফেক্ট ছাড়াই, মানে ইমেজ কোয়ালিটি নষ্ট বা এগুলো ছাড়া হচ্ছে করতে পারবেন। দেন আমি এটাকে বাড়িয়ে, দেন এখান থেকে আমরা ইয়েলোটাকে সিলেক্ট করলাম, আমরা ইয়েলোটাকেও সেমভাবে অ্যাডজাস্ট করব। সো আমার এখানে লাইটটা একটু বেশি, তার জন্য একটু কমাই দিলাম। আপনারা হচ্ছে এইগুলো যখন সময় নিয়ে কাজ করবেন তাহলে অনেকটাই বেটার লুক আসবে, কিন্তু আমরা তো এখন সময় নিয়ে কাজ করার মতো অবস্থায় নেই, কারণ আমরা অনেক তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা শেষ করব, কারণ একটা ভিডিও যদি 30-35 মিনিট হয় তাহলে হচ্ছে দেখতে চান না আপনারা, যারা করে তারা হচ্ছে দেখতে চায় না, তো এই জন্যই আমরা একটু ছোট শর্টকাটের মধ্যে করার চেষ্টা করতেছি। আমি এখান থেকে আরো করতে পারি, ওইটা হচ্ছে লেভেলসটাকে একটু কমানো বাড়ানো। দেন আমরা এইখান থেকে যদি একটু কমাই, দেন দেখেন এইখানে কিন্তু আমাদের একটু ভালো ইফেক্ট আসছে। ওকে, আগের থেকে কিন্তু আমাদের যদি খেয়াল করেন এটা আমাদের হচ্ছে ফার্স্ট ইমেজ, দেন আমরা এখানে কালার লুকআপ ইউজ করাতে অনেকটাই বেটার হয়ে গেছে। তো এটা করার পর আমরা যে এই যে ওয়েব ব্যাকগ্রাউন্ড যেগুলো সিলেক্ট করেছিলাম, এই যে এখান থেকে আমরা একটা নিয়ে নিব, যেটা হচ্ছে আমি খুঁজে নিয়ে নিয়েছি, তো আপনারা হচ্ছে এখান থেকে দেখে দেখে একটা নিয়ে নিতে পারবেন। তো আমি এই জন্য ফাইলে চলে যাব, দেন আমি যেখানে রাখছি ওইখান থেকে প্লেস করে দিব জাস্ট। এইগুলা প্রিপিক থেকে নিলে আপনারা কোয়ালিটিটা বেটার পাবেন, কিন্তু প্রিপিক ছাড়া নিলে কোয়ালিটিটা একটু লো থাকবে, ওইটাই স্বাভাবিক।
এই যে আমি এটা নিয়ে রাখছি। তো আপনারা এখানে দেন, এটা কিন্তু আমাদের মেইন ইমেজ না, এটাকে কিন্তু আমি আপস্কেল করে নিয়েছি, যে কারণে এইরকম একটা বেটার লুক আসতেছে। তো আপনি যদি আপস্কেল করে নেন আপনারটাও এরকম হবে। এটা নিয়ে যদি প্যারা নেন তাহলে আবার এটা হবে না। সো আমরা এখানে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে তীরটাকে বাসিয়ে দিতে পারি, মানে কেটে নিতে পারি, আলাদা করতে পারি, বা জাস্ট এটার উপরে ব্রাশ করে নিতে পারি। তার জন্য এই যে এটা করব, দেন হচ্ছে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেব। সরি, কিন্তু এই যে অ্যাডজাস্ট করলাম আমি, যদি খেয়াল করেন এটা কিন্তু একদম 100% কিন্তু বেটার হয় নাই। তার জন্য আমার কি করতে হবে, এই যে এখান থেকে অপাসিটি দেখতেছেন এটাকে একটু কমিয়ে নিব, দেন ফ্লো এটাকে কমাতে পারি। দেন যদি আমি এখানে ব্রাশ করি তাহলে কিন্তু আমাদের ফুললি রিমুভ হচ্ছে না, যে কারণে এখানে একটা বেটার ভিউ আসতেছে। সো আই থিঙ্ক এটা বেটার। এক্স দিয়ে হচ্ছে এখানে আমরা কালারটাকে হচ্ছে হোয়াইট ব্ল্যাক করতে পারি, দেন আমরা হোয়াইট রেখে আমরা যখন কিছু করব দেন হোয়াইট রেখে করব, দেন আমরা ব্ল্যাক দিয়ে হচ্ছে এটাকে আবার রিমুভ করে দিব, মানে আমাদের অতিরিক্ত অংশ যেটা থাকবে ওইটা আমরা রিমুভ করতে পারি। ওকে, দেন আমাদের এইখানে একটা কালার প্রয়োজন হবে, কারণ এইখানে আমাদের যে কালারটা আছে ওইটা কিন্তু আমাদের লোগো বা হচ্ছে ডিজাইন ওইটাতে কালারটা বেশি লাগবে। তো আমরা এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিলাম, দেন এখানে এইভাবে নিয়ে এটার উপর ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে দিব, তারপর ভি, দেন হচ্ছে আমরা এটাকে বড় করে নিব, এক্স দিয়ে এইভাবে হালকা করে ব্রাশ করে দিচ্ছি। কি কালার অনেক বেশি লাগতেছে? আসলে বেশি লাগবে না, ওয়েট, আমরা এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে দিব। দেন আমরা এক্স দিয়ে এইখান থেকে হচ্ছে আমাদের অতিরিক্ত যে কালারটা ছিল এটাকে অ্যাডজাস্ট করে নিব যতটুকু সম্ভব হয়। ওকে, আমরা অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা এইখানে লাইটটা একটু কমাবো, তার জন্য সলিড কালারটা আবার নিয়ে নিলাম, দেন এটা রেখে কন্ট্রোল আই দিয়ে নিব, তারপর বি দিয়ে হচ্ছে এখানে ব্রাশ করে দিব এক্স দিয়ে, বি দিয়ে ব্রাশ, দেন এক্স দিয়ে হচ্ছে হোয়াইটটা উপরে রেখে এভাবে ব্রাশ করে দিব। দেন আমরা এখান থেকে কালার মোডটা চেঞ্জ করতে পারি বা অপাসিটি কমাতে পারি, যেটা দিয়ে হচ্ছে আমাদের বেটার লুক আসে, ওইটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। সো আমাদের এক্সপিরিয়েন্স করতে হবে, এই ডিজাইনটা যে আমি এখন করতেছি ওইটা কখনোই 100% ক্লিয়ারফুল বা ভালো একটা ডিজাইন আসবে না, কারণ আমি টার্গেট নিয়েছি 30 মিনিট, যেখানে আইডিয়া ছাড়া ডিজাইন করতেছি। একদম আইডিয়া ছাড়া যেখানে আমরা একটা ডিজাইনের আইডিয়া নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ব্যয় করি। সো আই থিঙ্ক এটা বেটার লুক আসবে না, ওইটা আমিও জানি, কিন্তু দেখানোর স্বার্থে মানে আমাদের তাড়াতাড়ি করতে হবে তার জন্য করা। সো যদি এইখানে দেখেন এটা কিন্তু আমরা অনেক সময় নিয়ে কাজ করেছি এবং অনেকটাই স্মুথলি কাজ করেছি, কিন্তু এটা কিন্তু এতটা স্মুথ আসতেছে না। এখনই যেহেতু আসতেছে না, তো ওইটাও আশা করা যায় না যে আমাদের এটা বেটার আসবে। ওকে, আমরা এটাই রাখলাম আপাতত ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটাই আমাদের বেস্ট। দেন আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা এই লোগোটা নিয়ে আসলাম, কারণ লোগো মাস্ট আমি এখানে রাখবো। দেন লোগোর কালারটাকে চেঞ্জ করে দেব, এটাকে সবার উপরে রাখি। এখান থেকে লোগোর কালারটা কিন্তু আমরা যদি এইরকম ইমেজ নিয়ে আসি, আমরা করি কি এইখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্লেস করি, দেন হচ্ছে কালারটা চেঞ্জ করি বা পেন টুল দিয়ে সিলেক্ট করি, দেন হচ্ছে কালার চেঞ্জ করি। কিন্তু আমরা এটা না করে এইখান থেকে একটা সলিড কালার নিয়ে নিব, দেন আমি হোয়াইট নিলাম, দেন ওকে করে দিয়ে দুইটা লেয়ার সিলেক্ট করে অল্টার ক্লিক করে মাঝখানে এইভাবে দিয়ে দেবো। আমাদের লোগো কিন্তু
অলরেডি চলে আসছে এবং হোয়াইট। তো আমি যদি লোগোর কালারটা চেঞ্জ করতে চাই, এই দেখেন আমার লোগোর কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। সো ভয়ের কিছু নেই, আপনার হচ্ছে যত এক্সপিরিয়েন্স মানে যত কাজ করবেন বা যত হচ্ছে চেষ্টা করবেন নতুন কিছু করার জন্য ততই হবে, যদিও এটা পুরানো মানে নতুন কোনো কিছু না। সো আমি এখান থেকে একটা এইভাবে নিয়ে নিলাম আমাদের যে লোকেশন বা হচ্ছে ওইটার জন্য। এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দেব এবং এটার ফিলটাকে আমরা ঠিক করে নিব। কালার মোড চেঞ্জ, দেন আমরা এটাকেও মার্কস করে নিলাম। এটাকে মার্কস করে নিয়ে এই কর্নারটা আমরা হচ্ছে অ্যাডজাস্ট করব কোনোভাবে। সো এই জন্য আমরা আবার ব্ল্যাকটা উপরে রেখে এইভাবে ব্রাশ করতে পারি, তাহলে আমাদের কর্নারটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমাদের কর্নার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা এখানে লিখতে পারি www.website.com, www sorry www.website.com, Control T, কন্ট্রোল টি দিব, দেন হচ্ছে এখানে কর্নারে রেখে এভাবে বড় করে নিলাম, দেন এইখানে বসায় দেব। বসায় নিলাম। এখানে আমরা এটাকে আমরা সাইজটাকে হচ্ছে প্রভিন্স রাখবো, দেন অনেকটাই রেগুলার রাখবো, প্রভিন্স রেগুলার, দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিব। ওকে, আমাদের হচ্ছে নিচের দিকের কাজ কমপ্লিট। দেন আমরা এখন টেক্সটগুলো লিখবো, প্লাস লোগো তো নিয়ে আসছি, তো তারপর বাকি কাজগুলো করব। তার জন্য আমরা এখান থেকে যদি টেক্সটগুলো নিয়ে আসি, আমরা এটাকে সিলেক্ট করে দেন এখানে সবার নিচেরটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে এভাবে নিয়ে যাব। তারপর আমরা এই লেখাগুলোকে ধরে একটু ছোট করে নিব। তবে তার জন্য আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, যে আমরা এই লেখাগুলো লিখছি কিভাবে বা কন্টেন্টগুলো কোথায় পাইছি, এইগুলো নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন থাকতে পারে। সো এইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। এই যে রেক্টেঙ্গেল, আমরা লেয়ার কাজ করার সময় নাম দিয়ে দিয়ে নিব, তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে গুরু খুঁজা খুঁজতে হবে না, গুরু খুঁজা না খুঁজে আমরা পাওয়া যাব। সো আই থিঙ্ক নাম দিয়ে লেখাটা হচ্ছে বেটার, যদিও একটু সময় বেশি লাগে, তবে আমি নিজে এটা ফলো করি না। আমি নিজেই হচ্ছে কাম নিয়ে জাস্ট করতে থাকি, আমি লেয়ারের দিকে খেয়াল করি না, মানে আমি নাম দিচ্ছি কি দিচ্ছি না এগুলা আমি নিজেই চেক করি না, আপনাদেরকে কি হচ্ছে কি বলবো। সো এইখান থেকে এইগুলাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তারপর আমি দেখাচ্ছি এই ট্যাক্স ইফেক্টগুলো কিভাবে করলাম।
তবে তার আগে আমি ফুস্টারটাকে ঠিক করে নিলাম। আচ্ছা, যদি এইটা খেয়াল করেন আমাদের কিন্তু লুকস গুড, একটা ভালো একটা হচ্ছে লুক চলে আসছে। এতটা বাজেও না আবার এতটা ভালোও না। যদি এইটার কোয়ালিটির তুলনায় এটা চিন্তা করেন তাহলে এতটা বাজেও না এতটা ভালোও না। সো আমরা এখন যদি এই যে একটা লেয়ার লক্ষ্য ঠিক থাকলে এই যে দেখেন আমাদের কিন্তু লক্ষ্য ঠিক রাখুন, এখানে কোনো ইফেক্ট নেই এখন আছে, জাস্ট আমি হোয়াইট লেখাটা লিখছি ওইটা। সো ইফেক্টগুলো দেওয়ার জন্য আমি এখান থেকে হচ্ছে এই যে আছে এফএক্স, এখানে ডাবল ক্লিক বা ওই যে নিচের দিকে যে এফএক্স আছে ওইখানে চলে যাব। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এইখানে চলে আসবে এরকম একটা টুল প্যানেল বা হচ্ছে টুল বক্স। দেন আমরা এটাকে এইভাবে সাইডে রাখবো। এখান থেকে এই যে স্ট্রোক আমি যদি এইগুলোকে হচ্ছে অফ করে দিই, ইনার শ্যাডো স্ট্রোক, ইনার গ্লো, ডপ শ্যাডো, এখানে এইভাবে নিব, দেন ওকে করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে কোনো ইফেক্ট নেই, লক্ষ্য ঠিক রাখুন এটার মধ্যে। সো ইফেক্টগুলো দেওয়ার জন্য আমরা এফএক্সে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে স্ট্রোকটাকে সিলেক্ট করতে পারি। দেন এখান থেকে এই যে স্ট্রোক সিলেক্ট করে এই পাশে চলে আসব। দেন হচ্ছে আমরা এখানে এই যে বাড়াচ্ছি কমাচ্ছি আমাদের ইচ্ছা মতো করতে পারি। মানে ব্যাটার, আই থিঙ্ক ব্যাটার যতক্ষণ না আসবে ততক্ষণই আমরা এটা করতে পারি। দেন হচ্ছে এইখানে নর্মাল আছে, তো এটাকে আমরা ঠিক করে দিব হালকা। তারপর এখানে আবার আছে হচ্ছে ইনার শ্যাডো, ইনার গ্লো। আমি যদি ইনার গ্লোতে ক্লিক করি দেন আমি হচ্ছে একটা ইনার গ্লো করেছি, তো ওইটা হচ্ছে পরবর্তীতে দেখাচ্ছি আমি। দেন আমরা এখান থেকে ডপ শ্যাডো, আউটলাইন গ্লো এগুলো হালকা করে অ্যাড করে দিব। দেন হচ্ছে এইভাবে হচ্ছে স্ট্রোকগুলো অ্যাড করেছি আমি, যে স্ট্রোকগুলো দেখতে বলেন। তাও এরপর কথা আমি এই যে এখানে একটা ইফেক্ট আছে ওই রেড কালারটাকে এইভাবে অ্যাড করেছি। তার জন্য আমি এখানে চলে গেছি, দেন লিখছি হচ্ছে লাইট ইফেক্ট করব। তো আমরা এইখান থেকে দেন ওকে, আমাদের ডিজাইন কিন্তু তৈরি, মানে অনেক সহজের মধ্যে। সো আমি এটাকে এবার রাখলাম, দেন আমরা লাইট ইফেক্ট অ্যাড করে দিই। ধরেন আমি এই লাইট ইফেক্ট ইউজ করলাম, তার জন্য এখান থেকে কপি করে নিলাম। আমরা হচ্ছে লক্ষ্য ঠিক রাখুন এটার উপরে এই যে এখানে নিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে একটা আইকন নিয়ে নিব, কন্ট্রোল ভি। দেন আমরা এইখানে চলে আসবো, সফলতা আসবেই এটার উপরে রেখে এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে দিব। দেখেন আমাদের কিন্তু আগের থেকে অনেক বেটার চলে আসছে। দেন আমরা এটা কালার অ্যাডজাস্ট করতে পারি কন্ট্রোল এল দিয়ে। এখান থেকে হচ্ছে এটা কমাবো, এভাবে সুন্দরভাবে হচ্ছে এগুলো অ্যাডজাস্ট করে নিব যতক্ষণ হচ্ছে না হয় আমরা এখানে অপাসিটি কমাইতে পারি বা হচ্ছে এগুলোকে কম বেশি করতে পারি। দেন লুকস গুড, মানে ভালো একটা ডিজাইন চলে আসবে। ওকে, সো এরকম ডিজাইন করা কিন্তু খুবই সহজ, বিশেষ করে যদি আপনি এরকম তীরগুলো নিয়ে আসতে পারেন। যদি এখানে লক্ষ্য করেন আমরা কিন্তু সেম কাজগুলোই করেছি ঘুরে ঘুরে। তো তারপর আমরা কি করব, সবগুলা লেয়ারকে এখানে উপরের লেয়ারটা সবার উপরে লেয়ারটা রেখে কন্ট্রোল অল্টার শিফট ইফ প্লেস করব। তাই হচ্ছে আমাদের ফুট টিম দেখতে পারবেন। দেন ওইখান থেকে হচ্ছে আমরা করে নিই, এই যে হলো। দেন আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপর ফিল্টার, দেন হচ্ছে আমরা ক্যামেরা রো ফিল্টারে চলে গেলাম। এইখানে হচ্ছে এইগুলো আমরা কমাবো একটু, বাড়াবো একটু। সো এইভাবে হচ্ছে এক্সপিরিয়েন্স করে দেখতে পারি। এগুলোকে হচ্ছে আমরা যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করে নিব আমাদের মতো করে। দেন ডিটেলসে যাব, নয়েজ কমাতে পারি এবং কালার মিক্সিংয়ে যে হচ্ছে আমরা কালারগুলোকে ঠিক করতে পারি। দেন আমরা যদি ওকে করে দিই ওকে হয়ে যাবে।
এই যে হয়ে গেল আমাদের। ওকে দেন আমাদের কাজটাও কিন্তু মোটামুটি ভালো হয়েছে, যদিও আমি বলবো যে এটা অনেক বেশি ভালো হয় নাই, তবে মোটামুটি ভালো হয়েছে। তো এরকম ভিডিও আরো পাইতে বা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজটাকে হচ্ছে ফলো দিয়ে, সরি ইউটিউবটাকে ফলো দিয়ে রাখতে পারেন। দেন আমরা পরবর্তীতে অবশ্যই আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।